আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের ২০০তম পর্বে। হ্যাঁ প্রিয় দর্শক, দেখতে দেখতে আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে দীর্ঘ প্রায় ৪.৫ বছর ধারাবাহিকভাবে এই লাইভ অনুষ্ঠানটি আমরা কন্টিনিউ করে আজ ২০০তম পর্বে পদার্পণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। একটি সাপ্তাহিক প্রোগ্রাম স্টুডিও থেকে সম্প্রচারিত হয়, তার কোনো বিশেষ স্পন্সর নেই এবং পার্থিব বিশেষ কোনো উৎসাহের দিক যেটি এই প্রোগ্রামকে ধরে রাখতে নানাভাবে সহায়তা করতে পারে, সেরকম বিশেষ কিছু নেই। শুধুমাত্র আল্লাহর জন্য কিছু বান্দা, আল্লাহর কিছু বান্দি যারা নিয়মিত আমাদের সঙ্গে ছিলেন, তারা আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন এই প্রোগ্রামটা দীর্ঘ প্রায় ৪.৫ বছর ধরে টানা ২০০ পর্ব ধারাবাহিক করতে পারা, এটা সন্দেহাতীতভাবে অনেক বড় একটি আল্লাহ তাআলার নেয়ামত। আর এই নেয়ামত দান করার জন্য আল্লাহর দরবারে আমাদের লাখো কোটি শুকরিয়া। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং এই লাইভ অনুষ্ঠানটিকে ধারাবাহিকভাবে চালু রাখার জন্য আপনাদের এই উপস্থিতিটা অনেক বড় একটা প্রেরণার বিষয়। আমি আল্লাহ শুকরিয়া আদায় করার পাশাপাশি আপনাদের প্রতিও শুকরিয়া আদায় করছি, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আপনারাই এই অনুষ্ঠানটিকে এতদূর চলে আসতে মূলত সহযোগিতা করেছেন। আপনাদের এই সহযোগিতা যদি না থাকতো তাহলে কোনোদিনই এই প্রোগ্রাম এতদূর পর্যন্ত আসতো না। আমরা ২০০ পর্বে এ পর্যন্ত গড়ে প্রতিটা পর্বে যদি ৫০টি প্রশ্নের উত্তর দিয়ে থাকি, তাহলে প্রায় ১০,০০০ এর বেশি প্রশ্ন উত্তর আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দিয়েছি। এবং আমরা চেষ্টা করি একই প্রশ্ন যেন বারবার রিপ্লাই না করা হয়, বরং নতুন নতুন প্রশ্ন উত্তর যেন আসে সে বিষয়ে। তো এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন, আমরা চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে বিশুদ্ধভাবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। যদি আমাদের কোনো ভুল বিচ্যুতি হয়ে থাকে আমরা জানতে পারি, তাহলে তৎক্ষণাৎ সে বিষয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করে থাকি, পূর্বের কথা প্রত্যাহার করে নতুন কথা আমরা সাধারণত জানিয়ে থাকি। আর এর বাইরেও আমাদের অজান্তে যদি কোনো ভুল থেকে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। আর এই অনুষ্ঠানটি যেন আমরা নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে চালু রাখতে পারি। সাধারণত এই ধরনের অনুষ্ঠান স্পন্সর বেস হয়ে থাকে, এগুলোর নানা কারণে বাণিজ্যিকভাবে এগুলো সম্প্রচারিত হয়ে থাকে, কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনটি সম্পূর্ণ অবাণিজ্যিক এবং এখানে অনেকেই স্পন্সর হতে চেয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু আমরা বিনয়ের সাথে সে সমস্ত আবেদনগুলোকে ফিরিয়ে দিয়েছি এবং এটাকে অনেকটা অ্যাডভার্টাইজ মুক্ত এই জন্য বলছি যে সম্প্রতি আমরা ছোট একটা বিরতি নিচ্ছি কিছুটা আমার রেস্টের জন্য, এবং সেখানে আসুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম আমরা দেখিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটি পর্যন্ত এসেছে, সেজন্য আপনাদের সকলকে অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আশা করব আপনারা আমাদের সঙ্গে আরও থাকবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন, সমৃদ্ধ করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। অনুষ্ঠানটি অন্যদেরকে দেখার সুবিধার্থে শেয়ার করবেন, মন্তব্য করবেন এবং আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, কোনো লাইভে ১৪,০০০, ১৫,০০০, ১৬,০০০, কোনো লাইভে ২০-২৫,০০০ পর্যন্ত কমেন্ট আসে। আসলে এই ১ ঘন্টার মধ্যে এই কমেন্টগুলো যাচাই করে আপনার সবগুলোর উত্তর দেওয়া, রিপ্লাই দেওয়া, এটা আসলে আমাদের জন্য অলমোস্ট অসম্ভবের মতো। তারপরও আমরা চেষ্টা করি যত বেশি থেকে বেশি সম্ভব প্রশ্ন উত্তর দেওয়া যায় সেটির। তো আমাদের এই ত্রুটিকে আপনারা মার্জনা করবেন, ক্ষমা করবেন এবং আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন, সেজন্য আমি আশা করব যে এই লাইভ অনুষ্ঠানটি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, কি আমাদের মৃত্যুর পরও এই লাইভ অনুষ্ঠানটি অন্য কারোর মাধ্যমে যেন অব্যাহত থাকে এবং মানুষের উপকার হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলো দ্বারা আলোকিত হওয়া, কোরআন হাদিসের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন এবং ভালো কাজে একে অন্যকে পারস্পরিকভাবে সহায়তা করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আনন্দঘন এই সময় যারা আমাদের সঙ্গে আছেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে যে এই লাইভ অনুষ্ঠানটি আজকে ২০০তম পর্বে পদার্পণ করেছে এবং আমরা এটাকে শত পর্বে উন্নীত করতে চাই এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই প্রশ্ন উত্তরগুলোকে শ্রুতিলিখন করে সেগুলোকে আরও সাজিয়ে গুছিয়ে আমরা IQA বা ইসলামী প্রশ্ন উত্তর, ইসলামিক কোশ্চেন অ্যান্সার, এই ওয়েবসাইটে আমরা আপলোড করে থাকি।
তো সেখানে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের প্রশ্নগুলো টেক্সট ভার্সনও থাকবে এবং সেখানে প্রচুর পরিমাণে প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আপলোড করে আপনাদের খেদমত করার চেষ্টা করব। সেই সাথে একটা অ্যাপ ডেভেলপ করে সেখানেও আমরা প্রশ্ন উত্তরগুলো দেবো ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। শুরুতে আমি দেখতে পাচ্ছি ফখরুল ইসলাম, আপনি লিখেছেন হ্যালোইন নামে খ্রিস্ট ধর্মীয় একটি উৎসব আছে, এর মূল ধারণা হলো হাস্যরস ও উপহাসের সাহায্যে মৃত্যুর ক্ষমতার মুখোমুখি হওয়া। গত বছর সৌদি আরবে এটা ঘটা করে পালন করা হয়। এবছর 31 অক্টোবর বিশেষভাবে দুবাইয়ে মহাসমারোহে পালিত হয়েছে, এমনকি এখন আমাদের দেশেও পালিত হচ্ছে। এরই নানা আয়োজন চোখে পড়ছে। সমাজ সচেতন আলেম হিসাবে আপনার মন্তব্য কাম্য। ভাই ফখরুল ইসলাম, হ্যালোইন নামক এই উৎসবটি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে এটি খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব। এর সাথে ধর্মীয় বিশ্বাসের একটা সম্পর্ক এবং ধর্মীয় রীতিনীতির একটা পরিষ্কার সম্পর্ক রয়েছে। দুঃখজনক যে আমরা মুসলিমরা আজকাল খ্রিস্টানদের সে সমস্ত ধর্মীয় দিবসে হারিয়ে যাচ্ছি। এটি আমাদের ঈমানি চেতনার দুর্বলতা, এটি আমাদের বিশ্বাসের নিজেদের বিশ্বাসের ব্যাপারে নিজেদের আস্থার হীনতা এবং ঘাটতি এর একেবারে প্রকৃষ্ট প্রমাণ। একজন ইমানদার কখনো খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কোনো কালচার, ধর্মীয় কোনো সংস্কৃতি এটা সে ধারণ করতে পারে না। এটা সুস্পষ্টতই সে ধর্মের মানুষের দিকে সে ধাবিত হওয়ার শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাদৃশ্য গ্রহণ করতেই নিষেধ করেছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো অন্য ধর্মের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। সেখানে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ নয়, শুধুমাত্র রীতিমতো তাদের কালচারকে ধারণ করা, অনুসরণ করা এবং সেটা প্র্যাকটিস করা, চর্চা করা, এটা কতটা ভয়াবহ হতে পারে সেটা বলাই বাহুল্য। তো এগুলো আমাদেরকে ঈমান থেকে বের পর্যন্ত করে দিতে পারে। একজন ঈমানদার হিসেবে এই সমস্ত ক্ষেত্রে হিয়ালিপনা কোনো অবস্থাতেই আমাদের কাছে কাম্য নয়। বরং কেউ তার ধর্মীয় কোনো কালচার, কোনো কৃষ্টি সে পালন করলে এটা তার ব্যাপার, কিন্তু আমি তারটা পালন করা মানে হলো তার বিশ্বাসটাকে আমি ধারণ করছি এবং তার মধ্যে আমি একাকার হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং সঠিকটাকে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন এই ভুল থেকে, এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারি। সামিউল ইসলাম আপনি লিখেছেন পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 8,000 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় তা খুবই কম। মজুরি বাড়ানোর আন্দোলনে হতাহত হয়েছে অনেক মানুষ। মজুরি নির্ধারণের মানদণ্ড কি হওয়া উচিত? কোরআন সুন্নাহর আলোকে শ্রমিকদের অধিকার সম্পর্কে কিছু বলুন প্লিজ। ভাই সামিউল ইসলাম, আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যে কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসিয়াত করেছেন, উপদেশ দিয়েছেন মুসলিম জাতিকে, তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ উপদেশ ছিল যে তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের ভাইরা যারা আছে তারাই তোমাদের সেবক। অর্থাৎ যে লোকগুলো সেবক সেগুলো তোমাদেরই ভাই, তোমাদেরই মানুষ হিসাবে তোমাদের ভাই, মানব সন্তান, আদম আসলামের সন্তান, সেই হিসাবে তোমাদের ভাই। অতএব তাদের সাথে তোমরা সেরকম আচরণ করবে। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, এটা আল্লাহ করেছেন, তোমাকে তার উপরে রেখেছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে আমাদেরকে বলেছেন পরিষ্কারভাবে যে তোমরা যা তোমরা খাও তা তাদেরকে খাওয়াও এবং যা তোমরা পড়ো তা তাদেরকে পড়াও। পরিষ্কারভাবে এখান থেকে বোঝা যায় যে সামাজিকভাবে ন্যূনতম বেঁচে থাকার জন্য যা দরকার, আমরা একটা সমাজে বসবাস করি, সমাজে দ্রব্যমূল্যের দিক বিবেচনা করে মোটামুটি খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমার যা দরকার হয় তাকেও তা প্রোভাইড করা আমাদের কর্তব্যের অংশ। যদি সেটা না করি তাহলে সেক্ষেত্রে তার প্রতি জুলুম হবে। 8,000 টাকায় এই সমাজে বা এই বাজারে কিছুই হয় না। আমি একটা চার্ট দেখেছি, সেখানে বাংলাদেশের কম্পিটিটর যে সমস্ত আপনার দেশগুলো আছে যেগুলোতে গার্মেন্টস শিল্প বাংলাদেশের মতো এরকম যথেষ্ট অগ্রসর, সেরকম দেশগুলোতে আমি দেখেছি যে সে দেশগুলোতে মজুরি, এমনকি পাকিস্তানের মতো দেশ, আমাদের আশপাশে অন্যান্য দেশ, আরও বিভিন্ন দেশের যে রেশিও তুলে ধরা হচ্ছে সেই চার্টে, সেখানে দেখা গেছে সবচেয়ে কম মজুরি দেওয়া হয় বাংলাদেশে। তো প্রশ্ন হলো সেই কম্পিটিটর দেশগুলো যদি একই রকমের আপনার ব্যবসা করে, একই ব্যবসা করে তারা যদি মজুরি বেশি দিয়ে তারা প্রফিট করতে পারে, তাহলে বাংলাদেশের ব্যবসায়ীরা তো তাদেরই কম্পিটিটর, তাহলে তারা কেন পারবে না? যদি এক্ষেত্রে অন্য কোনো সহায়তার প্রয়োজন হয়, রাষ্ট্র বা সরকারের কোনো সহায়তার প্রয়োজন হয়, সেটা সরকার এবং রাষ্ট্রকে করতে হবে। কিন্তু এই বলে শ্রমিকের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ করাটা নিশ্চিত করতে হবে। শ্রমিকের প্রতি অবিচার হয়, জুলুম হয়, এরকম কোনো কাজ কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশে প্রায় আমরা শুনি যে গার্মেন্টস শ্রমিকদের উপর আপনার চড়াও হয়,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অনেক সময় মালিক পক্ষ মাস্তান ভাড়া করে নেন, তাদের উপরে অত্যাচার বিচার করেন। তো এই জিনিসগুলো কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের মানসিকতা থাকা উচিত যে আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো মানুষের কল্যাণে, আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য অনেক বেশি ব্যবসা বাণিজ্যের প্রয়োজন আসলে হয় না। তো মানুষের কল্যাণে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার শ্রমিকদের কল্যাণটা আমি সব কিছুর আগে দেখব, এবং এর মধ্যে আল্লাহ তালা আমাকে বারাকা দান করবেন, আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন, মানুষ হওয়ার তৌফিক দান করুন। গার্মেন্টস ব্যবসায়ীরা নানাভাবে তারা